2026 সালে যারা নবম শ্রেণীতে উঠতে চলেছো তাদের জন্য দেখো এই বইগুলো তোমাদের দেওয়া হবে। মোট 4টে বই তোমাদের স্কুল থেকে দেওয়া হয় এবং এখানে তোমরা ডেটটা দেখতে পাচ্ছ ডিসেম্বর 2025, অর্থাৎ ডিসেম্বরের ডেটে বের হয় এবং এই বইটা তোমাদের জানুয়ারি মাসের 2 তারিখে মানে বুক ডে যেটা রয়েছে সেই দিন কিন্তু তোমাদের বুক ডিস্ট্রিবিউশন হয়। ওকে, এখানে স্কুল থেকে তোমাদের জানিয়ে রাখি 4টে বই তোমরা পাবে। এক হচ্ছে দেখো প্রথম ভাষা, যেটা নবম শ্রেণীর বাংলা, কেমন বাংলা বই, এটাও দেখো ডিসেম্বর 2025 পাবলিকেশন। ওকে, নেক্সট তোমরা পাবে বাংলার আরো একটা সহায়ক পাঠ, সেটা হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, সত্যজিৎ রায়ের লেখা। ওকে, দুটো বই হলো। নেক্সট 3 নাম্বার হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের ইংলিশ রয়েছে তাদের জন্য ব্লিস, কেমন ব্লিস, এই বইটা তোমরা পাবে। ওকে, আর লাস্ট আরো একটা বই পাবে, সেটা হচ্ছে গণিত প্রকাশ, আমাদের নবম শ্রেণীর গণিতের টেক্সট বই। ওকে, তাহলে 4টে বই তোমরা পাবে। তাহলে ক্লাস 8 এর ফাইনাল পরীক্ষা শেষ, একটা মাস তোমরা সময় পাচ্ছ ডিসেম্বর, এবং এই ডিসেম্বর মাসটা কোনোভাবেই কিন্তু অবহেলা করা যাবে না। কেন যাবে না? তার কারণ হচ্ছে নবম শ্রেণীতে উঠতে চলেছো মানেই হচ্ছে যে বোর্ড এক্সামের একদম অ্যাটমসফিয়ারের মধ্যে তোমরা ঢুকে গেছো। কেন? ক্লাস 9-এ যদি আমরা দেখি, ফার্স্ট টার্ম বলো, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, তার প্রত্যেকটার যে মার্কস ডিস্ট্রিবিউশন, কোশ্চেনের প্যাটার্ন, সেটা একদম হুবহু মাধ্যমিকের মতো। ক্লাস 9, ক্লাস 10 দুটোরই একদম তোমাদের প্রত্যেকটা সামেটিভের পরীক্ষার মানে কাঠামো, কোশ্চেন প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন, নম্বর বিভাজন সবগুলো কিন্তু হুবহু একই রকম। এবং একটা জিনিস মনে রাখো, তোমরা যদি ভাবো যে ক্লাস 9টা আমি কোনো রকম ভাবে অ্যাভারেজ পড়াশোনা করব, একটু অবহেলা করব, ক্লাস 10-এ গিয়ে হয়তো তুমি শুধরে নেবে, সেটা কিন্তু কখনোই পারবে না। তার কারণ হচ্ছে পড়াশোনা তোমার যতটা তুমি ডেডিকেশন দিতে পারবে, এখন থেকে যে জিনিসটা তুমি অভ্যাস করবে সেই জিনিসটা তোমার ধীরে ধীরে বাড়াতে পারবে। তুমি ক্লাস 10-এ গিয়ে সেটাকে, ডেডিকেশনটাকে, হার্ডওয়ার্কিংটাকে, স্মার্ট স্টাডিটাকে তুমি আরো অনেক উন্নত করতে পারবে, ইমপ্রুভ করতে পারবে যদি তুমি ক্লাস 9টাকে কাজে লাগাও। কিন্তু ক্লাস 9 যদি অবহেলা করো, ক্লাস 10-এ উঠে কিন্তু বুঝতেই পারবে না। এখন তোমাদের ক্লাস 8 কমপ্লিট হয়ে গেল, ক্লাস 9-এ তোমরা শুরু করতে চলেছো, ক্লাস 9 হু হু করে কেটে যাবে, এরপর ক্লাস 10 চলে আসবে, পড়বো পড়বো পড়বো, ভালো করে পড়তে হবে আমাকে, আমি ফার্স্ট টার্মে ঠিক আছে 1 মাস চলে গেল, তারপরে আমি পড়াশোনা করবো, এরকম করতে করতে কিন্তু মাধ্যমিকও পেরিয়ে যাবে। এবং মাধ্যমিক জীবনে একবারই আসে, একবারই তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে হয়, জীবনের প্রথম বড় পরীক্ষা। তাহলে সেটাকে মাথায় রেখে ক্লাস 9-এর শুরু থেকেই তোমাদের ভালো করে পড়তে হবে। ওকে, আজকে আমরা সিলেবাসের ভিডিও প্রোভাইড করতে চলেছি। সিলেবাসের একদম মানে প্রত্যেকটা সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, এই বিষয়গুলোর প্রত্যেকটা টার্মে, প্রত্যেকটা সামেটিভে কোন কোন চ্যাপ্টার রয়েছে, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নমান, কত নম্বরের এমসিকিউ, 1 নম্বরের, 2 নম্বরের, 3 নম্বরের, বা যেখানে 5 নম্বর বা 8 নম্বর প্রশ্ন আছে, সেগুলো কোন চ্যাপ্টার থেকে কটা আসবে, কিভাবে আসে, অপশন থাকে কিনা, পুরো ডিটেলসে আলোচনা করব। ওকে, তাহলে একটা সেকেন্ডও কিন্তু তোমরা স্কিপ করবে না। ভিডিওটার স্পিড তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো, কিন্তু কখনোই কিন্তু একটা ওয়ার্ডও কিন্তু তোমরা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপর খুব শীঘ্রই আমরা তোমাদের বুক লিস্টের ভিডিও, যেটা তোমরা গত বছর আমি ক্লাস 7, 8, 9-এর ভিডিও প্রোভাইড করেছিলাম, প্রচুর ভিউ হয়েছিল, সেখানে অনেক তোমরা কমেন্ট করেছিলে, সেই কমেন্টের উত্তর মানে আমি আবার ওই যে ভিডিও বানিয়েছিলাম সেটা আরো নতুন করে রিভিউ করে নতুন করে বানাবো। তার কারণ আরো অনেক বই বেরিয়েছে, অনেক বই বাজারে রয়েছে যেগুলো কিন্তু আরো উন্নত মানের রয়েছে, সেগুলো সম্পর্কেও কিন্তু আমি রিভিউ ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে দেবো। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের সিলেবাসের ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমরা বাংলা বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস দেখব। এখানে পাঠ্যসূচির মধ্যে দেখো তোমাদের যেটা সাহিত্য সঞ্চয়ন রয়েছে, সাহিত্য সঞ্চয়ন থেকে তোমাদের যে যে চ্যাপ্টারগুলো পড়তে হবে সেটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নোঙর। ওকে, এবং ব্যাকরণের মধ্যে আমাদের যে জিনিসগুলো রয়েছে ব্যাকরণ নির্মিতের মধ্যে, সেটা হচ্ছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠনের মধ্যে উপসর্গ, অনুসর্গ, এবং এখানে রয়েছে ভাব সম্প্রসারণ, দারুণ ইম্পর্টেন্ট। ওকে, এবং এখানে ফার্স্ট ইউনিট টেস্টে মনে রাখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে মোট 40 নম্বরের প্রশ্নপত্র হবে, 40 নম্বরের। ওকে, আর সহায়ক পাঠ মানে আমাদের যে বইটা দেওয়া হয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, এখানে অনেকগুলো ভাগ রয়েছে, বোমযাত্রী ডায়েরি রয়েছে, প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল, এরকমভাবে পরপর বেশ কয়েকটা ভাগ রয়েছে, 6টা ভাগ রয়েছে। তার মধ্যে আমাদের ফার্স্ট যে ভাগ বোমযাত্রী ডায়েরি মানে 1 থেকে মোটামুটি 17 পাতা পর্যন্ত, এই 17 পাতা সহায়ক পাঠ থেকে ফার্স্ট ইউনিট টেস্টে প্রশ্ন আসবে।
এবার 40 নম্বরে যে বাংলায় প্রশ্নপত্র হবে সেখানে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর। দেখো আমাদের যে গল্পগুলো রয়েছে সে গল্পগুলো থেকে মানে আমাদের গল্প এবং কবিতা দুটোই রয়েছে। গল্প থেকে দেখো এমসিকিউ একটা, কবিতা থেকে একটা এমসিকিউ, গল্প থেকে 1 নম্বরে 2টো প্রশ্ন আর কবিতা থেকে 1 নম্বরে 2টো প্রশ্ন। ওকে, ব্যাখ্যামূলক 3 নম্বরের প্রশ্ন, গল্প থেকে একটা, কবিতা থেকে একটা, 5 নম্বরেরও কিন্তু গল্প এবং কবিতা থেকে একটা একটা করে নিয়ে গল্প থেকে মোট 11 নম্বর এবং কবিতা থেকে 11 নম্বর। ওকে, প্রবন্ধ আমাদের এখানে কিছু নেই। নাটক যেটা রয়েছে সেখানে আমাদের 1 নম্বর একটা এমসিকিউ, 1 নম্বরের 2টো প্রশ্ন এবং 3 নম্বরের একটা, মানে মোট 6 নম্বর। সহায়ক গ্রন্থ মানে প্রফেসর শঙ্কুর ডায়েরি, এখানে আমাদের একটা এমসিকিউ, একটা 1 নম্বরের প্রশ্ন এবং একটা 5 নম্বরের, মানে সহায়ক পাঠ থেকে মোট 7 নম্বরের প্রশ্ন হবে। ওকে, ব্যাকরণ আমরা যে দেখলাম যে আমাদের ব্যাকরণের মধ্যে মোট 5 নম্বর প্রশ্ন, কেমন, এমসিকিউ থাকবে 2টো এবং 3টে 1 নম্বরের প্রশ্ন থাকবে। নেক্সট আমাদের দেখো এখানে আমাদের চলে যাব যে পরের সেকেন্ড ইউনিট টেস্ট। সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের কি কি রয়েছে দেখো। সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে আমাদের, আর একটা কথা বলি, ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা মোটামুটি এপ্রিল মাসের শুরুর দিকে হয়, কেমন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পড়তে হয় এবং এপ্রিল মাসের শুরুর দিকে বা সেকেন্ড উইকের দিকে অনেক স্কুলে ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হয়। ওকে, সেকেন্ড ইউনিট টেস্ট যেটা পরীক্ষা হবে তোমাদের মোটামুটি অগাস্ট মাসে, কেমন, অগাস্টে পরীক্ষা হবে এবং সেখানেও মোট 40 নম্বরের প্রশ্ন হবে। রয়েছে আমাদের নবনব সৃষ্টি, আকাশে 7টি তারা, চিঠি, আবহমান এবং রাধারানী, কেমন, এগুলো আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের সাহিত্য সঞ্চয়ন যে বই, সাহিত্য সঞ্চয়ন বই থেকে আমাদের এগুলো হচ্ছে সিলেবাস। ভাবার্থ, শব্দ সারাংশ, শব্দপদ, বাংলা শব্দভাণ্ডার। ওকে, এই জিনিসগুলো আমাদের ব্যাকরণের মধ্যে রয়েছে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা, এগুলো কিন্তু রয়েছে। এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে আমাদের কভার্স যে পার্টটা রয়েছে, দেখবে তোমাদের বইটা যদি বের করো সেখানে তোমাদের কভার্স এটা তোমরা পাবে। তোমাদের পেজ নাম্বার হচ্ছে, বলে দিচ্ছি তোমাদের, এটা পেজ নাম্বার 30 থেকে 41, মানে 30 থেকে 41 পাতা পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে। এরপরে গল্প থেকে, মানে প্রত্যেকটা জায়গা থেকে দেখো, প্রত্যেকটা মানে আমাদের গল্প থেকে, কবিতা, প্রবন্ধ, চিঠি, এই প্রত্যেকটা জায়গা থেকে একটা করে এমসিকিউ, সহায়ক থেকেও একটা এমসিকিউ, ব্যাকরণ থেকে 2টো এমসিকিউ। এবং দেখো গল্প, কবিতা, প্রবন্ধ, চিঠি, সহায়ক গ্রন্থ, এই প্রত্যেকটা জায়গা থেকে একটা করে 1 নম্বরের প্রশ্ন, ব্যাকরণ থেকে 3টে 1 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন সহায়ক গ্রন্থ থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টার, মানে গল্প, কবিতা, প্রবন্ধ, চিঠি আসবে একটা 5 নম্বরের। ওকে, এবং 5 নম্বরের সহায়ক গ্রন্থ থেকে বড় প্রশ্ন নিয়ে এরকমভাবে মোট আমাদের কিন্তু 40 নম্বরের প্রশ্নপত্র হয়। ওকে, 5 নম্বরের যে প্রশ্ন থাকবে লেখার প্রশ্ন, সেখানে কিন্তু 150টি শব্দ ব্যবহার করা যেতে পারে, কেমন। নেক্সট আমরা চলে যাব আমাদের থার্ড ইউনিট টেস্টের সিলেবাস। থার্ড ইউনিট টেস্টে দেখো আমাদের কি কি রয়েছে। এখানে হিমালয় দর্শন রয়েছে, খেয়া রয়েছে, নিরুদ্দেশ, ভাঙার গান, চন্দ্রনাথ, আমরা, কেমন, তাহলে এগুলো রয়েছে। আর এখানে আমাদের কি কি রয়েছে দেখো, প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমের সমস্ত রচনাগুলো রয়েছে, অব্যয় রয়েছে, ক্রিয়া, কেমন, ক্রিয়া রয়েছে, গল্প লিখন, গল্প আছে, প্রবন্ধ রচনা, এগুলো রাইটিং স্কিলের মধ্যে পড়ছে। এছাড়া ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে ব্যাকরণ এবং নির্মিতির সমস্ত জিনিসগুলোই রয়েছে। ওকে, মানে পুরো বইটা রয়েছে। আর প্রফেসর শঙ্কু থেকে আমাদের 3টি গল্প, এক হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টে আমরা যেটা পড়েছিলাম বোমযাত্রী ডায়েরি, সেকেন্ড ইউনিট টেস্টে যেটা পড়েছিলাম কভার্স, এবং থার্ড ইউনিট টেস্টে আমাদের পড়তে হবে আরও একটা, সেটা হচ্ছে স্বর্ণপূর্ণি, কেমন, তাহলে 3টে গল্প আমাদের পড়তে হবে। ওকে, ফার্স্ট এবং সেকেন্ড থেকে 2টো এবং থার্ডের একটা, নিয়ে মোট 3টে। তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে দেখো আমাদের এখানে 90 নম্বরের প্রশ্নপত্র হবে। 90 নম্বরের মধ্যে তোমাদের দেখো প্রত্যেক, মানে গল্প থেকে 2টো এমসিকিউ, কবিতা থেকে 2টো, প্রবন্ধ থেকে 2টো, নাটক থেকে একটা, সহায়ক থেকে 3টে, ব্যাকরণ থেকে 8টা এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন গল্প থেকে 2টো, কবিতা থেকে 2টো, প্রবন্ধ থেকে 2টো, নাটক থেকে একটা, সহায়ক থেকে 3টে, ব্যাকরণ থেকে 8টা। এরপর 3 নম্বর প্রশ্ন দেখো এই একদম সহায়ক গ্রন্থ পর্যন্ত প্রত্যেকটা থেকে একটা করে। 5 নম্বর প্রশ্ন একদম গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, সহায়ক গ্রন্থ প্রত্যেকটা থেকে 5 নম্বরের করে একটা করে বড় প্রশ্ন নিয়ে মোট 90 নম্বর কিন্তু প্রশ্নপত্র হবে। ওকে, এবং রাইটিংয়ের জন্য মানে কত শব্দ ব্যবহার করতে হবে সেটা কিন্তু এখানে বক্সের মধ্যে লেখা হয়েছে। নেক্সট আমাদের যেটা সিলেবাস দেখবো সেটা হচ্ছে ইংলিশ, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমাদের যে বইটা রয়েছে টেক্সট বুক সেটা হচ্ছে ব্লিশ, এবং এখানে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে প্রথম 4টে চ্যাপ্টার রয়েছে, সেটা আমাদের নিচে দেওয়া হয়েছে দেখো এখানে। ফার্স্ট সামেটিভ 40 নম্বরের, এখানে ইন্টারনাল তো তোমাদের স্কুলে নম্বর দিয়ে দেয়। দেখো এখানে 4টে আমাদের রয়েছে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অটম রয়েছে, অল অ্যাবাউট আ ডগ, আ ডে ইন দ্য জু, এই 4টে আমাদের মানে সিলেবাসে রয়েছে। ওকে, এবার
সেকেন্ড ইউনিট টেস্টে কী রয়েছে, সেকেন্ড ইউনিট টেস্টে বলে দেওয়া হয়েছে চ্যাপ্টার নাম্বার মানে লেসন 5 থেকে 8। আর থার্ড ইউনিট টেস্টে রয়েছে আমাদের মানে কমপ্লিট বুক মানে টোটাল বই থেকে আমাদের প্রশ্ন আসবে। ওকে, তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে 1 থেকে 4 নম্বর চ্যাপ্টার, সেকেন্ডে 5 থেকে 8, আর থার্ড ইউনিট টেস্টে পুরো বইয়ের পরীক্ষা হবে। ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে দুটোতেই 40 নম্বরের প্রশ্ন হয় এবং দুটোরই প্যাটার্ন একই। দুটোর প্যাটার্ন মানে আমাদের রিডিং স্কিল, মানে আমাদের টেক্সট বই থেকে যে 4টে গল্প আছে সেখান থেকে 10 নম্বরের প্রশ্ন, আনসিন আসবে 10 নম্বরের, সেখান থেকেও প্রশ্ন থাকবে, রাইটিং স্কিল 10 নম্বরে থাকবে, গ্রামার পোর্শন থেকে 4 নম্বর, ভোকাবুলারি থেকে আমাদের 4 নম্বরের প্রশ্ন থাকবে। এবার যে গল্প থেকে আমরা দেখলাম 4টে গল্প থেকে 10 নম্বর, সেখানে দুটো এমসিকিউ থাকে, দুটো 1 নম্বরের প্রশ্ন থাকে আর 2 নম্বরের একটা প্রশ্ন থাকে। ওকে, এরপরে এবং গ্রামার পোর্শনও থাকে আমাদের। কেমন, সিন পোর্শন যেটা আমাদের পোয়েম, কেমন, সিন পোর্শন আমাদের পোয়েম, সেখানে আমাদের দুটো এমসিকিউ এবং দুটো ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন। তাহলে টোটাল আমাদের টেক্সট থেকে যে 10টা প্রশ্ন, সে 10টা প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে গল্প থেকে আমাদের 3 2 6 আর মানে পোয়েম থেকে আমাদের 4 নম্বর, মোট 10 নম্বর হয়ে যাচ্ছে। আনসিনে এখানে এমসিকিউ 4টে, 1 নম্বরের 4টে আর 2 নম্বরের একটা প্রশ্ন থাকবে। ওকে, নেক্সট থার্ড ইউনিট টেস্টের ক্ষেত্রে থার্ড সামেটিভে তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ বইয়ের পরীক্ষা হবে এবং সিনের যদি আমরা কথা বলি আমাদের টেক্সট বই থেকে 5টা এমসিকিউ, 1 নম্বরের 3টে, 2 নম্বরের 2টো প্রশ্ন। ওকে, টোটাল আমাদের এখানে হয়ে যাচ্ছে 12। ওকে, পোয়েট্রি বা পোয়েম থেকে আমাদের প্রথমে আমরা পড়লাম প্রোজ মানে গদ্য, এখানে পোয়েট্রি মানে পোয়েম থেকে 4টে এমসিকিউ এবং 2 নম্বর 2টো প্রশ্ন থাকবে, নিয়ে মোট 8 নম্বর। তাহলে গল্প এবং কবিতা মানে থেকে আমাদের টেক্সট বই থেকে মোট 20 নম্বর আমরা পাচ্ছি। এবার আনসিনের আমরা দেখবো, আনসিনেও 20 নম্বর, সিনে যত নম্বর থাকে আনসিনেও একই নম্বর থাকে। এখানে এমসিকিউ বেশি হয়ে যাচ্ছে 6টা, 1 নম্বরের 6টা আর 2 নম্বরে 4টে প্রশ্ন থাকে, নিয়ে 20 নম্বর আমরা আনসিন থেকে পাচ্ছি। গ্রামার থেকে 3টে এমসিকিউ, 9টা 1 নম্বরে, 2 নম্বরের 8টা প্রশ্ন, নিয়ে মোট 20 নম্বর। গ্রামার থেকেও কিন্তু অনেক নম্বর দেওয়া হয়েছে। রাইটিং স্কিলের মধ্যে আমাদের 3টে 10 নম্বরের প্রশ্ন থাকে, রাইটিং 3টে থাকে, 3 10 30। ওকে, নিয়ে মোট 90 নম্বরের প্রশ্নপত্র হয়। এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞানের ক্লাস আমি আমাদের এই চ্যানেলে প্রোভাইড করব, সাবজেক্টিভ ক্লাস এবং রোড ম্যাপ থেকে শুরু করে কিভাবে তোমরা পড়বে, কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে, স্কোরিং চ্যাপ্টার, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। সারা বছর ধরে আমাদের জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞানের ক্লাস হবে, প্রশ্নবিচিত্রার সমাধান হবে। ওকে, সাজেশন সমস্ত কিছু তোমরা পাবে। দেখো, ফার্স্ট ইউনিট টেস্ট আমরা দেখব। প্রথমে ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে জীবনবিজ্ঞানের আমাদের দুটো চ্যাপ্টার রয়েছে, টোটাল 5টা চ্যাপ্টারের মধ্যে দুটো চ্যাপ্টার, সেটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য এবং সেকেন্ড হচ্ছে জীবন সংগঠনের স্তর। প্রথম চ্যাপ্টার থেকে দুটো এমসিকিউ, 5টা 1 নম্বরে, 2 নম্বরের 2টো, 5 নম্বরের 1। সেকেন্ড চ্যাপ্টার থেকে 5টা এমসিকিউ, 6টা 1 নম্বর, 2 নম্বরের 4টে, 5 নম্বরের 1টা, টোটালটা হচ্ছে এখানে 16 নম্বর। সেকেন্ড থেকে 24 নম্বর, মানে মোট 40 নম্বর। ওকে, এমসিকিউ যেগুলো সেগুলোতে কোনো অপশান পাবে না, অপশান পাবে না মানে এক্সট্রা কোশ্চেন পাবে না। কেমন, আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 7টা এমসিকিউ থাকবে, 7টা করতে হবে, 7টাই থাকবে। ওকে, কোনো অপশান পাবে না। 1 নম্বর তোমাদের দেখতে পাচ্ছ 11টা প্রশ্ন উত্তর দিতে হয়, 11 নম্বরের প্রশ্ন করতে হয়, সেখানে তুমি 13টা পাবে প্রশ্ন, মানে দুটো এক্সট্রা পাবে। ওকে, এখানে কেমন প্রশ্ন থাকে না, তো একটা শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, শূন্যস্থান পূরণ থাকে, ঠিক ভুল মানে সত্য মিথ্যা, স্তম্ভ মেলানো মানে ম্যাচিং থাকে, কেমন, এরকম প্রশ্ন কিন্তু থাকে। 3টে মানে 4টে বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সম্পর্ক নির্ণয়, এরকম নানা ধরনের কিন্তু প্রশ্ন থাকে। 2 নম্বরে আমাদের দেখো 2 নম্বরে 6টা প্রশ্ন করতে হয়, 6টা 6 দিয়ে 12 নম্বর। তাহলে কটা প্রশ্ন থাকে, মোট 8টা প্রশ্ন থাকে, মানে দুটো এক্সট্রা কোশ্চেন থাকে, 8টার মধ্যে করতে হয় আমাকে 6টা। ওকে, আর আমাদের যেটা গ্রুপ ডি মানে বিভাগ ঘয়ের প্রশ্ন, সেখানে আমাদের ইন্টারনাল অপশান মানে মানে দুটোর মধ্যে একটা এরকম করে করতে হবে। কেমন, ধরো আমার এখানে টোটাল এখানে একটা প্রথম চ্যাপ্টার থেকে একটা মানে 5 নম্বর প্রশ্ন করতে হবে। তাহলে ধরো মানে বিভাগ ঘয়ের 1-এর ক দেওয়া আছে, নিয়ে 1-এর কর কী থাকবে, এবার অথবা থাকবে, নিয়ে 1-এর কর থেকে যে কোনো মানে 1-এর হয় ক বা অথবা যে কোনো একটা করতে হবে। তাহলে 1 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হয়ে গেল। এবার 2-এর থেকেও একই রকমভাবে ক আর অথবা থাকবে, অথবা থাকবে। কেমন, মানে ইন্টারনাল অপশান। তাহলে দুটো চ্যাপ্টারে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। প্রথম চ্যাপ্টার থেকে দুটো 5 নম্বরে যে কোনো একটা করতে হবে, সেকেন্ড চ্যাপ্টার থেকেও দুটো 5 নম্বর যে কোনো একটা করতে হবে। ওকে, নেক্সট সেকেন্ড ইন্টারেস্টে আমাদের কোশ্চেন প্যাটার্ন মোটামুটি প্রায় একই রকম। এখানে আমাদের 3 নম্বরের একটা বড় চ্যাপ্টার রয়েছে, অনেক এর ভেতরে ছোটো ছোটো অনেক চ্যাপ্টার আছে। কেমন, যাই হোক, জৈবনিক প্রক্রিয়া যেটা 3 নম্বর চ্যাপ্টার, সেখানে আমাদের 5টা এমসিকিউ, 10 নম্বর মানে 1 নম্বরে 10টা প্রশ্ন, 2 নম্বরের 5টা, 5 নম্বরের 3টে প্রশ্ন, মোট 40 নম্বরের প্রশ্নপত্র হবে। এখানেও এমসিকিউ এর মধ্যে কোনো এক্সট্রা কোশ্চেন পাবে না, 1 নম্বরের 13টার মধ্যে 10টা করতে হবে এবং এখানে আমাদের 2 নম্বরের আমাদের প্রশ্ন করতে হচ্ছে 2 নম্বরের 5টা,
থাকবে আমাদের 7টা, 7টার মধ্যে 5টা। ওকে, আর 5 নম্বরে বলার কিছু নেই, 5 নম্বরের 3টে প্রশ্ন, তো 3টে প্রশ্নের মধ্যে প্রত্যেকটাতে ক কয়ের অথবা, খ খয়ের অথবা, গ গয়ের অথবা, এরকমভাবে মানে ইন্টারনাল অপশান, মানে এখান থেকে যে কোনো একটা, এই দুটো থেকে যে কোনো একটা, এই দুটো থেকে যে কোনো একটা নিয়ে 3টে প্রশ্ন করতে হবে। ওকে, এবং 5 নম্বর প্রশ্নগুলো তোমাদের 2+3 করে ভেঙে দেওয়া থাকবে, 2+3 করে কিন্তু ভেঙে দেওয়া থাকবে, চিত্র থাকবে একটা 5 নম্বরের গোটা প্রশ্ন। ওকে, যেখানে 3 নম্বরে তোমার শুধু ছবি আঁকার জন্য আর 2 নম্বর শুধু লেবেলিং করার জন্য, মানে কোন যে 4টে পার্ট তোমাকে বলবে চিহ্নিত করো, সেই চিহ্নিত করার জন্য 4টে পার্টের জন্য হাফ নম্বর করে মোট 2 নম্বর নিয়ে 5 নম্বর প্রশ্ন, আঁকার জন্য 3 আর মানে লেবেলিং করার জন্য 2 নম্বর। ওকে, তাহলে জীবনবিজ্ঞানের বড় প্রশ্ন 5 নম্বর থাকছে, তবু সেটা ভেঙে দেওয়া থাকে 2+3 বা 3+2 করে। থার্ড ইউনিট টেস্ট, 5টা চ্যাপ্টার, পুরো বইয়ের পরীক্ষা, তাই না, পুরো বইয়ের পরীক্ষা। এখানে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কটা এমসিকিউ, কটা 2 নম্বর, কটা 5 নম্বর সব দেওয়া হয়েছে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং 15টা এমসিকিউ 15টাই করতে হয়, 21টা প্রশ্ন আমাদের এখানে করতে হয়, আমাদের থাকে 26টা। ওকে, 5টা এক্সট্রা থাকে, 1 নম্বরে 5টা এক্সট্রা থাকে। আর আমাদের এখানে 12টা 2 নম্বরের প্রশ্ন করতে হয়, আমাদের থাকে প্রশ্ন 17টা, 17টার মধ্যে 12টা করতে হয়। আর আমাদের 6 নম্বরের প্রশ্ন করতে 6 নম্বর মানে বলছি 5 নম্বরের প্রশ্ন করতে হয় 6টা, 5 নম্বরের প্রশ্ন 6টা করতে হয়, 30 নম্বর, কিন্তু আমাদের প্রত্যেকটার ইন্টারনাল থাকে, মানে দুটো করে 6টা পেয়ার, 6টা জোড়, মানে 12টা কোশ্চেন থাকবে। ওকে, টোটাল 12টার মধ্যে 6টা নয়, মানে দুটোর মধ্যে একটা, দুটোর মধ্যে একটা, দুটোর মধ্যে একটা, এমনি করে আমাদের 6টা জোড়া থাকবে। কেমন, 6টা জোড়ার মধ্যে থেকে 6টা কোশ্চেন করতে হবে প্রত্যেকটা জোড় থেকে। হয়ে গেল আমাদের জীবনবিজ্ঞান। এবার আমরা ভৌত বিজ্ঞানের দেখে নেব। ভৌত বিজ্ঞানের আমরা প্রত্যেকটা টার্মে সাজেশন প্রোভাইড করেছিলাম, প্রত্যেকটা টার্মে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন 90%-এর অ্যাভাব তোমরা কমন পেয়েছো, অনেক স্কুলে 100% কমন পেয়েছো। ওকে, অনেকে আলাদা করে তোমরা মানে সাজেশনগুলো নিয়েছিলে প্রত্যেক টার্মের আগে। পেড গ্রুপে অনেকে তোমরা অ্যাডমিশন আছো। দেখো, পেড গ্রুপে তোমরা অ্যাডমিশন নিতে পারো, পেড গ্রুপে অ্যাডমিশন নিলে অনেক সুবিধা রয়েছে। ফার্স্ট হচ্ছে, এই 4টে বিষয় আমরা পেড গ্রুপের মধ্যে পড়াই, সেটা হচ্ছে আমি পড়াই ফিজিক্যাল সায়েন্স, কেমন, ফিজিক্যাল সায়েন্স পড়াই, এছাড়া লাইফ সায়েন্স পড়াই, কেমন, তাহলে পিএসসি, এলএসসি এবং ম্যাম হিস্ট্রি, জিওগ্রাফি পড়ান। এই 4টে বিষয়ের মধ্যে প্রথমত আমি বলি যে এই দুটো বিষয়, যেটা আমার বিষয় ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই দুটোর ক্লাসগুলো আমি ইউটিউবে দিয়ে থাকি, খুব সহজ করে প্রত্যেকটা জিনিস বোঝানো হয়। আর এই দুটো চ্যাপ্টার থেকে একদম যাবতীয় কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু লেখা থাকে, হ্যান্ডরাইটিং থাকে, টাইপ করা থাকে, নিয়ে সেই নোটসগুলো আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, কোন প্রশ্নের কতটুকু উত্তর লিখতে হবে, সবগুলো কিন্তু আমরা সুন্দর করে লিখে নোটস বানিয়ে সেই গ্রুপের মধ্যে পাঠাই। তাহলে ক্লাসগুলো যদি দেখা থাকে, তো তারপরে তোমরা যখন নোটসগুলো পড়বে, দেখবে নোটস একদম ইজি হয়ে যাবে। শুধু নোটস বা শুধু ক্লাস দেখে সম্পূর্ণ উদ্ধার 100% উদ্ধার নাও হতে পারে, অনেক ডাউট থাকতে পারে, অনেক কিছু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু যদি তোমরা পেড গ্রুপে অ্যাডমিশন নাও, তাহলে তোমাদের নোটস থাকবে, তোমরা পেড গ্রুপে নোটস পাবে, এবং তোমরা ক্লাসগুলো ইউটিউবে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে, তাহলে তোমাদের কোনো ডাউট থাকবে না, তোমরা 100% প্রিপারেশন এই দুটো বিষয় নিতে পারবে, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স। এছাড়া প্রশ্ন বিচিত্র সমাধানগুলো আমরা আমাদের চ্যানেলে করে দেবো, প্রত্যেকটা টার্মের সাজেশন, আনসার সমস্ত কিছু তোমরা কিন্তু সেই নোটসের মধ্যে থেকেই পাবে। কোনো প্রশ্ন অজানা হলে, কোনো প্রবলেম ক্রিয়েট হলে, কোনো পড়া বুঝতে অসুবিধা হলে, সেক্ষেত্রে গ্রুপ থাকবে, গ্রুপে তোমরা জেনে নিতে পারবে, বা আমাদের যদি কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাস দিতে হয়, সেগুলো কিন্তু তোমরা জানাবে, গ্রুপের মধ্যে জানাতে পারবে, সে সম্পর্কে তোমাদের যাবতীয় যা ডাউট থাকবে সেগুলো আমি ক্লাসে ডিসকাস করে দেবো। হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রেও আমাদের অনেক বড় বড় রেফারেন্স বই, অনেক বড় আনসার থাকে, তাই না, সেগুলো সম্পূর্ণটা লেখা কিন্তু সম্ভব হয় না, ম্যাম সেগুলো কিন্তু বিভিন্ন রেফারেন্স বই থেকে নোটসগুলো প্রিপেয়ার করে সেই গ্রুপের মধ্যে কিন্তু দিয়ে থাকেন। ওকে, এবার মানে লাস্ট সেশনে ম্যাম সমস্ত ক্লাস দিতে পারেননি বিশেষ কারণের জন্য, এবার চেষ্টা করবেন সম্পূর্ণ ক্লাস, মানে একদম সারা বছর ধরে ক্লাস সম্ভব না হলেও প্রয়োজনীয় ক্লাসগুলো অবশ্যই ম্যাম দেবেন। কিন্তু একটা জিনিস শিওর, যে প্রত্যেকটার তোমরা নোটস পাবে, নোটস অলরেডি প্রিপেয়ার হয়ে আছে, নোটসগুলো তোমরা পাবে, সেগুলো নতুন করে আবার আপডেটের কাজ চলছে নতুন করে। এই 4টে বিষয়ের মানে আমার যেমন নোটস পাবে, ক্লাস পাবে, সমস্ত কিছু পাবে তোমরা রেগুলার। ম্যামের ক্ষেত্রে নোটসটা শিওর তোমরা পাবে, সাজেশন, কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং ম্যাম চেষ্টা করবেন এগুলোর ক্লাস প্রোভাইড করার। তাহলে এই 4টে বিষয়ে তোমরা সম্পূর্ণ প্রিপারেশন, মানে ফুল গাইডেন্স কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পাবে। আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, এখানে ফিজ থেকে শুরু করে কোন কোন বিষয় কী কী পাচ্ছ তোমরা সবগুলো ডিটেলসে দেওয়া হয়েছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। ওকে, চলো ফিজিক্যাল সায়েন্স দেখি। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের পরিমাপ, বল ও গতি, পরমাণুর গঠন, 3টে চ্যাপ্টার রয়েছে। প্রথম থেকে 3টে, এখান থেকে 2টো, আর এখান থেকে 3টে এমসিকিউ, মোট 8টা এমসিকিউ। পরিমাপ থেকে 2টো 1 নম্বর, বল ও গতি থেকে 3টে 1 নম্বর, পরমাণু গঠন থেকে 2টো 1 নম্বর। ফিজিক্যাল সায়েন্সে
বড় প্রশ্ন মানে 3 নম্বর এবং 3 নম্বর 2 এবং 3 2 এবং 3 নম্বরের প্রশ্ন থাকে। ওকে, এগুলো 1 নম্বরে। 2 নম্বর প্রশ্ন পরিমাপ থেকে 2টো, বলগতি থেকে 3টে, আর পরমাণু গঠন থেকে 3টে, মোট 16 নম্বর। ওকে, মানে 8টা প্রশ্ন হচ্ছে মোট। আর 3 নম্বর প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে। ওকে, 3 নম্বর থেকে বড় প্রশ্ন হয় না, কেমন? এবং 3 নম্বর প্রশ্ন অনেক সময় 2+1 করে ভেঙে দেওয়া থাকে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে। নেক্সট, সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের এখানে মৌলের ধারণা, পদার্থ গঠন ধর্ম, দ্রবণ, অ্যাসিড ক্ষার লবণ, কার্যক্ষমতা শক্তি, এগুলো চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটা থেকে এমসিকিউ কতগুলো, প্রত্যেকটা থেকে 1 নম্বরে কতগুলো, 2 নম্বরে কতগুলো, 3 নম্বরে কতগুলো এখানে মেনশন করা হয়েছে। ওকে, এবং এখানে লেখা আছে দেখো যে মানে আমাদের বিভাগ ক থেকে কোনো এক্সট্রা কোশ্চেন নেই। গ্রুপ বি যেটা আমাদের 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বর মানে আমাদের 1 নম্বরে এখানে কিন্তু বিকল্প কোশ্চেন থাকে, অনেক স্কুলে কিন্তু দেয়। ওকে, গ্রুপ সি থেকে, গ্রুপ ডি থেকে, এগুলোতে কিন্তু তোমরা অপশান পাবে। ওকে, প্রশ্নচিত্র যখন সলভ করাবো সেখানে তোমরা দেখতে পাবে যে কীভাবে তোমাদের অপশানগুলো দেওয়া থাকে। থার্ড ইউনিট টেস্টে আমাদের দেখো, থার্ড ইউনিট টেস্টে সম্পূর্ণ বইয়ের পরীক্ষা তোমরা এখান থেকে একবার দেখে নাও দ্রুত। এখানে মোট প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ কতগুলো, 1 নম্বরের প্রশ্ন কতগুলো, 2 নম্বরের প্রশ্ন প্রত্যেক চ্যাপ্টার থেকে কটা করে আসে, আর 3 নম্বরে কোন কোন চ্যাপ্টার, এই চ্যাপ্টার মানে নামগুলো কিন্তু দেওয়া হয়েছে। ওকে, নেক্সট এখানে আমরা এরপরে ইতিহাসের সিলেবাস দেখব। ইতিহাসের ক্ষেত্রে ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের 2টো চ্যাপ্টার রয়েছে, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য, জাতীয়তাবাদ। আমাদের 5টা করে এমসিকিউ থাকে, 1 নম্বরে 3টে করে প্রশ্ন থাকে, প্রথম চ্যাপ্টার থেকে 2 নম্বরে 2টো, সেকেন্ড চ্যাপ্টার থেকে 2 নম্বরে 3টে প্রশ্ন থাকে। ওকে, আর 4 নম্বরের প্রশ্ন দেখো এখানে বলে দিয়েছে যে প্রতিটি অধ্যায় থেকে একটি করে মোট 3টি প্রশ্ন দেওয়া হবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে 4 নম্বরে আমাদের 2টো করতে হবে, 4 2 8। 8 নম্বরের প্রশ্ন আমাদের এখানে থাকবে 2টো, 8 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। তাহলে 10টার মধ্যে 10টা এমসিকিউ, 6টার মধ্যে 6টা 1 নম্বর প্রশ্ন, 2 নম্বরে 5টা প্রশ্ন, তার মধ্যে 4টে করতে হবে, 4 নম্বরে 3টে প্রশ্ন থাকবে, 2টো করতে হবে, আর 8 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, একটা করতে হবে, মোট 40 নম্বরের প্রশ্নপত্র। সেকেন্ড ইউনিট টেস্টে সিলেবাস আমরা এখানে দেখতে পাচ্ছি, 19বিংশ শতকের ইউরোপ, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, আর 3টে চ্যাপ্টার হচ্ছে লাস্ট চ্যাপ্টার 20 শতকে ইউরোপ। ওকে, এটা 20 হবে হয়তো, আচ্ছা দেখে নেবে এটা চেক করে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন মানে প্রশ্ন থাকবে এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে 8টা এমসিকিউ মোট, 8টাই করতে হবে। 1 নম্বরে 8টাই করতে হবে। 2 নম্বরে দেখো এখানে মোট 6টা প্রশ্ন থাকবে, 4টে করতে হবে। এবং আমাদের 4 নম্বরের প্রশ্ন যেটা 3টে থাকবে, 2টো করতে হবে। কেমন? প্রতিটি অধ্যায়ে একটা করে মোট 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টো করতে হবে। আর 8 নম্বর প্রশ্ন 3টে থাকবে, আমাদের একটা করতে হবে। ওকে, নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেল। থার্ড ইউনিট টেস্টে আমাদের 90 নম্বর প্রশ্নপত্র। এখানে আমাদের মোট 20টি এমসিকিউ থাকবে, মানে আমাদের চ্যাপ্টার 7টাই রয়েছে, 20টি এমসিকিউ। আর 1 নম্বরে 20টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 16টি করতে হবে। আর 2 নম্বরের 14টা প্রশ্ন থাকবে, 11টা করতে হবে। 4 নম্বরের প্রশ্ন আমাদের দেখো এখানে 4 নম্বর প্রশ্ন বলে দিয়েছে 6টা করতে হবে, কারণ প্রতি বিভাগে প্রতি অধ্যায়ে 2টি করে প্রদত্ত প্রশ্নের মধ্যে 1টি করে, মানে 2টো করে অপশান থাকবে। ওকে, তাহলে আমাদের এখানে অপশান ডবল অপশান থাকছে, মানে এক্সট্রা থাকছে। তাহলে 6টা যদি করতে তাহলে 12টা প্রশ্ন থাকবে, 12টার মধ্যে 6টা। আর 8 নম্বর 3টের মধ্যে একটা। নেক্সট আমাদের ভূগোলের সিলেবাস দেখবো। ভূগোলের মধ্যে ফার্স্ট ইউনিট টেস্টে প্রাকৃতিক ভূগোল থেকে 2টো চ্যাপ্টার, গ্রহরূপে পৃথিবীর গতিসমূহ, এবং আঞ্চলিক ভূগোল থেকে ভারতের সম্পদ, আর ম্যাপ পয়েন্টিং ভারতের সম্পদ যেটা মানচিত্র সেটা থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখো 2টো করে এমসিকিউ, এখানে 3টে এমসিকিউ। 1 নম্বরে 2টো, এখানে 3টে, এখানে 3টে। 2 নম্বরে এখানে একটা, এখানে একটা, এই চ্যাপ্টার থেকে একটা। 3 নম্বরে একটা একটা করে প্রশ্ন থাকবে। ওকে, আর 5 নম্বরে একটা বড় প্রশ্ন থাকবে, 5 নম্বরে একটা বড় প্রশ্ন, আর ম্যাপ পয়েন্টিংয়ে মানচিত্রের জন্য 5 নম্বর থাকবে, নিয়ে মোট 40 নম্বর প্রশ্নপত্র। ওকে, নেক্সট। আর 5 নম্বর কিন্তু এইভাবে বিকল্প পাবে, কেমন? নেক্সট আমাদের হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টেও আমাদের 40 নম্বরের প্রশ্ন হবে। প্রাকৃতিক ভূগোল থেকে 3টে চ্যাপ্টার রয়েছে, 3টে চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোল থেকে, আর আঞ্চলিক ভূগোল থেকে পশ্চিমবঙ্গটা রয়েছে। এমসিকিউ 7টা, 1 নম্বর 8টা, 2 নম্বরের 8 নম্বর, মানে 4টে প্রশ্ন, 4 2 8, 3 নম্বরের 4টে, 3 4 12, 5 নম্বরের একটা প্রশ্ন। ওকে, নেক্সট। প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোল থেকে কমপক্ষে মোট 3টি প্রশ্ন কিন্তু করতে হবে, কেমন? শিক্ষার্থীদের যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে। নেক্সট আমরা চলে যাব থার্ড ইউনিট টেস্টে। থার্ড ইউনিট টেস্টে আমাদের রয়েছে দেখো এখানে মোট আমাদের এমসিকিউ 14,
ওকে, 1 নম্বরের প্রশ্ন আমাদের থাকে 22টি করতে হয়। 2 নম্বরের প্রশ্ন আমাদের দেখো, 2 নম্বরের প্রশ্ন আমাদের 6টা থাকবে। এখান থেকে 3টে, প্রাকৃতিক ভূগোল থেকে, মানুষ ও পরিবেশ থেকে 1টা, আর আঞ্চলিক ভূগোল থেকে 2টো, মোট 6টা করতে হবে, মানে 6 দিয়ে 12 নম্বর। ওকে, 3 নম্বরের প্রশ্ন আমাদের 4টে থাকবে, মানে 3 4 12, 4টে করতে হবে। 5 নম্বরের প্রশ্ন আমাদের 4টে করতে হবে, 4 5 20, এবং আমাদের এখানে ম্যাপ পয়েন্টিং 10টা ম্যাপ পয়েন্টিং করতে হয়, তাহলে 10 নম্বর। ওকে, নেক্সট আমরা এবার গণিতের সিলেবাস দেখে নেব। গণিতের ক্ষেত্রে দেখো এখানে সিলেবাস দেওয়াই হয়েছে। ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা দেখো পাটিগণিত থেকে এমসিকিউ 1 নম্বর এমসিকিউ, এরপর হচ্ছে তোমাদের 2 নম্বরের একটা, 3 নম্বরের একটা, নিয়ে 6 নম্বর পাটিগণিত থেকে। বীজগণিত থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে 1 নম্বর প্রশ্ন 3টে, 2 নম্বরে 4টে, তাহলে 4 2 8, 3 নম্বরে 3টে, 9 নম্বর, নিয়ে 20 নম্বর। বীজগণিত থেকে জ্যামিতি থেকে 1 নম্বরের একটা, 2 নম্বরের 2টো, আর এখানে আমাদের দেখো 4 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরের একটা প্রশ্ন, নিয়ে মোট 7 নম্বর। নিয়ে মোট আমাদের জ্যামিতি থেকে 10 নম্বর। স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমাদের মোট 4 নম্বর, মানে একটা এমসিকিউ আর একটা 3 নম্বরের প্রশ্ন, নিয়ে এরকমভাবে মোট 40 নম্বর কিন্তু প্রশ্নপত্র হয়। চ্যাপ্টার রয়েছে আমাদের এখানে, দেখতেই পাচ্ছ। চ্যাপ্টারের মধ্যে আমাদের এখানে পাটিগণিত থেকে বাস্তব সংখ্যা, বীজগণিত থেকে 3টে চ্যাপ্টার, সূচকের নিয়মাবলী, বহুপদী সংখ্যামালা, লেখচিত্র, জ্যামিতি থেকে সামুদ্রিকের ধর্ম, দূরত্ব নির্ণয়। পাটিগণিতের মানে আমাদের এগুলো এমসিকিউর পার্ট হলো, কেমন? 2 নম্বরের যে প্রশ্নগুলো আসবে সেগুলো কোন কোন চ্যাপ্টার থেকে, বাস্তব সংখ্যা এবং এই চ্যাপ্টারগুলো থেকে বীজগণিতের, আর একটা সামুদ্রিকের ধর্ম, মানে জ্যামিতি থেকে 2 নম্বরের প্রশ্ন। ওকে, বড় প্রশ্ন আমাদের কোথা থেকে আসবে? পাটিগণিতের বাস্তব সংখ্যা থেকে একটা 3 নম্বর প্রশ্ন করতে হবে। বীজগণিতের এই 3টে চ্যাপ্টার থেকে 3 নম্বর, মানে 9 নম্বর। সামুদ্রিকের ধর্ম থেকে 2টো উপাদ্য দেবে, 2টোর মধ্যে একটা করতে হবে, তাহলে 4 নম্বর। আর উপাদ্যর প্রয়োগ আসবে, প্রয়োগ থেকে আমাদের একটা 3 নম্বর প্রশ্ন। ওকে, আর দূরত্ব নির্ণয় সেটাও কিন্তু থাকবে। এরপরে নেক্সট গণিতের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে 4টে এমসিকিউ, 2 নম্বরে 5টা প্রশ্ন করতে হয়, 1 2 3 4 5, 5 2 10। 3 নম্বরের প্রশ্ন এখানে পাটিগণিত থেকে একটা, বীজগণিত থেকে একটা, 4 নম্বরের একটা আসবে, দেখতে পাচ্ছ 3 নম্বরের একটা, এখানে 4 নম্বরের একটা, মোট 11 নম্বর। এরকমভাবে কিন্তু প্রত্যেকটাতে ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, 40 নম্বর প্রশ্নপত্র। এবং এখানে সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের সিলেবাসে পাটিগণিতের লাভ ক্ষতি চ্যাপ্টার রয়েছে, জ্যামিতি থেকে সামুদ্রিকের ধর্ম, স্থানাঙ্ক জ্যামিতি থেকে দূরত্ব নির্ণয়, এখানে ত্রিভুজ চতুর্ভুজের পরিসীমা, এগুলো থেকে এমসিকিউ প্রত্যেকটা থেকে একটা করে আসবে। 2 নম্বরের প্রশ্ন প্রত্যেকটা থেকে কিন্তু একটা করে 2 নম্বরের প্রশ্ন আসবে, কেমন? পরিমিতির মধ্যে দেখতে পাচ্ছ বৃত্তের পরিধি রয়েছে। রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স থেকেও কিন্তু 2 নম্বরে একটা প্রশ্ন আসবে। আর এখানে ভেদক, মধ্যবিন্দু সংক্রান্ত উপাদ্য বা ক্ষেত্রফল সংক্রান্ত উপাদ্য থেকে একটা 2 নম্বর প্রশ্ন করতে হবে। বড় প্রশ্নর মধ্যে দেখো এখানে দেখতে পাচ্ছ লাভ ও ক্ষতি যে চ্যাপ্টার, সেখান থেকে 3 নম্বরের একটা বড় প্রশ্ন। রৈখিক সহ সমীকরণ যে কোনো পদ্ধতিতে হতে পারে, অপনয়ন বা পরিবর্তন, সেখান থেকে একটা 3 নম্বরের। উপপাদ্য প্রয়োগ থাকবে। ওকে, সম্পাদ্য থাকবে 4 নম্বরের একটা। পরিমিতির মধ্যে 2টো চ্যাপ্টার রয়েছে, আমাদের 3 নম্বরে 2টো প্রশ্ন করতে হবে, এবং স্ট্যাটিস্টিক্স থেকে একটা 3 নম্বর প্রশ্ন করতে হবে। থার্ড ইউনিট টেস্টে তোমাদের এখানে কোশ্চেন প্যাটার্ন দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমাদের পুরো বইয়ের পরীক্ষা হবে এখানে, এবং এখানে আমাদের পুরো ডিটেলসে দেওয়া হয়েছে যে আমাদের এই যে 2টোর মধ্যে একটা মানে কতগুলো প্রশ্ন থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, এবং কটা করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, তাহলে এই ছিল তোমাদের কিন্তু ক্লাস 9-এর ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস। তাহলে সিলেবাসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে তোমাদের সমস্ত ক্লাস স্টার্ট হয়ে যাবে, বুক লিস্টের ভিডিও তোমরা পাবে, তোমাদের যাবতীয় যা সারা বছরে কিভাবে তোমরা পড়াশোনা করবে, তোমাদের রোড ম্যাপ কি হবে, ডেইলি রুটিন তোমরা কিভাবে বানাবে, সব সম্পর্কে কিন্তু ভিডিও করব। তোমরা একটু অবশ্যই প্রত্যেকে নিজের নামটা কমেন্ট করে জানাবে, কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তাহলে আলাপ পরিচয়টা দরকার, একদম যাবতীয় যা তোমাদের সমস্যা, তোমরা কি চাইছো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, আমারও জানতে ইচ্ছে করে যে তোমরা কোথা থেকে দেখছো। তোমরা অনেকেই কমেন্ট করো, সাজেশনের ভিডিও তোমরা প্রত্যেকটা টার্মে দেখো, সেখান থেকে তোমরা 100% কমন পাও, সেটাও কিন্তু আমরা প্রত্যেকবার তোমাদের মূল্যবান কমেন্ট গুলো পাই, খুব ভালো লাগে। ওকে, এবার আমরা একদম ক্লাস 9 আমরা কিন্তু একদম অবহেলা করব না, কোনো বিষয়কে নেগলেক্ট করব না। ওকে, প্রথম থেকে একটু একটু করে পড়াশোনা করব, কিভাবে স্টার্ট করবে তোমরা পড়াশোনা সে সম্পর্কে আমরা ভিডিও প্রোভাইড করব। কোন ধরনের ভিডিও প্রোভাইড করলে আগে সুবিধা হবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে, প্রথমবার যারা এসছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং অনেক অনেক বেশি করে আমাদের আজকের ভিডিও তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।